হয়েছে, মা কালীও হয়েছে, সেরকম আমরা চেয়েছি যে আমাদের ছবির জায়গাটাতে যাতে সেই জায়গাটা তাদের আছে। তারা একটা আঁকা কম্পিটিশন করে, 25 বছর ধরেই করছে, কিন্তু বাস্তব কোনোদিন ভাবেনি। সেই বাস্তব নিয়ে ভাবনার এটা একটু ভাবিয়ে তোলার চেষ্টা করেছি আর কি। এবার তাতে তরফ থেকে 2-3 জনকে নিয়ে আমার বললো একটু করো কিছু। আমরা চেষ্টা করেছি ছবি দিয়ে, ছবির মাধ্যমে মা কালীকে আমরা 25 বছরের তারকে জানানোর জন্য, এবং সেটাকে নিয়ে আমরা শুধু ছবি কেন, ছবি, গান, কবিতা, আবৃত্তি, নাটক সব কিছু নিয়ে যদি আমরা একটা সমবেত কিছু করতে পারি আর কি, যেটা আগামী দিনের একটা পাথেয় হয়ে থাকবে। এবং আমরা আজকে সবাই এই টিভির মারফত আটকে থাকছে বোকাবাক্সর জায়গাটায়, সেখান থেকে বেরিয়ে এসে বাচ্চাদের নিয়ে তাদেরকে খেলার মাঠ নেই, তাদের প্রকৃতি থেকে তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, সেই প্রকৃতির মধ্যে তাদের আনা যেটা, এর জন্য তারা নিজেরাই একাকিত্বে ভোগে, সেই একাকিত্ব থেকে বার করার জন্যই আমরা এই অনুষ্ঠান বা এইভাবে এগিয়ে চলার চেষ্টা করছি আর কি। মানুষের পাশে থাকার, মানুষকে অ্যাওয়ারনেস দেওয়ার আর কি, সচেতন করার চেষ্টা করছি। এবং ছবি এমন একটা মাধ্যম যেটা যে কোনো এডুকেশনের ক্ষেত্রে কিন্তু পেন্টিংটা মাস্ট, ড্রয়িংটা লাগেই। কি ডাক্তারি পড়ুক, ইঞ্জিনিয়ারিং পড়ুক, মানে যদি ড্রয়িং তো দেয় সেখানেও লাগবে, এবং তার যদি মাস কম করে সেখানেও লাগবে, সে যদি টিচারই করে সেটাতেও লাগবে, বিএডেও আঁকা লাগবে। আঁকা এমনই একটা সাবজেক্ট যেটা মানে সেই যেভাবে হোক সবেতেই কিন্তু একটা গাঁথা আছে। কিন্তু আমরা কি করি, কিছুদিন হয়তো স্টুডেন্টদের পড়াই বা গার্জেনরা নিয়ে আসে 5, 6, 7, তারপরে যে কিছুই হয়ে যায়। সেই আবার যখন দরকার পড়ে হয়তো কলেজে যাচ্ছে, আর কলেজে দিচ্ছেও তখন কি আবার টিচারের দরকার পড়ে। আমরা এই অ্যাওয়ারনেসটা দিচ্ছিলাম যে তার যেরকম যখন সময় পাবে সেই টিভিটা একটু কম দেখে ছবিটা একটু আঁকে, 1 ঘন্টা এখন না, তাতেই তার মানে তখন তার নিজের একটা দিক সে নিজের ভালো লাগার জায়গাটা থেকে একটা নিজস্ব জগৎ তৈরি করার চেষ্টা করে। এই অ্যাওয়ারনেসটা আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে দেওয়ার। ছবি দেখুন, ছবি ভালোবাসুন, ছবিকে নিয়ে সেটা প্রকাশদার কথা, ছবির সঙ্গে সহবাস না করলে ছবির বিষয়টা বোঝা যায় না। আমার ভাইয়ের মতো অভিজিৎ, ওরা মানে ডাকি আমি সাড়া দিয়েছি। আর চোখের অবস্থা আমার ভালো নয়, তবু আমি ও বলেছে বলেই আমি চলে এলাম। যে অভিজিৎ বারবার বলে, অভিজিতের উৎসাহ আছে খুব এইসব ব্যাপারে, আমি চলে এলাম। আমার এতই খারাপ লাগে যে আমি কিছু কাজ করতে পারছি না, ড্রয়িং করতে পারছি না, কারণ যেহেতু আমার চোখে ছানি পড়ে গেছে, একটু দেখতে অসুবিধা হচ্ছে। এই যে ছোট্ট আয়োজন হলেও আমি বলবো এইটা থেকেই একটা বড় আকার নেবে আগামী দিন। আর মানে যারা একটু লোকজন যদি আসতো ভালো হতো, যদি আশপাশের লোক যারা দেখে উৎসাহিত হতো, কারণ তারা এগিয়ে আসতো আমাদের এই কাজে, মানে সময় লাগবে, উৎসাহিত খুব ভালো। এমনি কাজ করতে খুব ভালো আছে। এই শর্ট টাইমে তো একটু কিছু হবে না, আশা করা যায় না। সকাল থেকে হলো পুজো, এমনি খুবই ভালো। একটুখানি বলি আমি আজীবনে শেষ করছি, ধন্যবাদ। আমি দিলীপ কুমার সাহা। আমি আমি দিলীপ কুমার সাহা। আমি আর্ট কলেজ থেকে পাস করেছিলাম। আমি বাইরে ছিলাম বহুদিন, তবে বহু জায়গায় বহু জায়গাতে আমি এরকম ওয়ার্কশপ বা নানা রকম এক্সিবিশনে আমি পার্টিসিপেট করেছি। ও নানায় অ্যাওয়ার্ডের মাধ্যমে এই যে আজকে যাদের মাধ্যম দিয়ে আমি এখানে এসেছি তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আজকে খুব আনন্দ লাভ করছি যে একসাথে বসে অনেক নামধামী আর্টিস্টদের সঙ্গে কাজ করছি। আর আমি বর্তমানে একটা বিএড কলেজে আমার নিজস্ব একটা স্কুল আছে, এলিগেন্ট আর্ট একাডেমি। আমি এভাবে কাজ করে যাচ্ছি, অনেক কাজ করছি। তবে আজকে যে কাজটা করছি এটা দিয়ে
গুণমান বিচার করা যাবে না, কারণ এটা খুব শর্ট টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে আর আমাকে ট্রেন করতে হবে কারণ বর্তমানে থ্যাংক ইউ। উপস্থিত এখানে সকলকে এবং আমার সিনিয়র দাদারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে শুভ বিজয়া দশমী এবং শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রণাম। আজকে এখানে ওয়ার্কশপে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। প্রথম কথা, যার নাম না বললেই নয়, অভিজিৎ দা এখানে আমাদের আমন্ত্রণ করেছে এবং এখানে এসে যে শিল্প সমন্বয় ঘটেছে, অসিতদা আছেন, বর্ধমান থেকে এসছেন দাদা, আমার পরিচিতির মধ্যেই অনেকদিন পর দেখা হলো, খুবই ভালো লাগছে। এবং এরকম ওয়ার্কশপ আমরা আগেও অনেক করেছি, তবুও এটা খুবই ভালো লাগছে আজকে দীপাবলির মধ্যে এরকম একটা অনুষ্ঠান। আর যেটা বলবো, এই অনুষ্ঠানে আমি কাজটা যেটা করছি আজকে শুভ দীপাবলি বা কালী মায়ের এই যে সূচনা, সেই নিয়ে আমার কাজ। কারণ আমরা জানি আজকে বর্তমানে আমরা যে কালীর রূপ দেখছি, কিন্তু এর প্রাচীনতম ব্যাপারটা যেটা আমরা প্রথমে প্রস্তরখণ্ডের মধ্যে কালী মূর্তির আবির্ভাব ঘটেছিল, সেই প্রাচীন প্রস্তরখণ্ড থেকে আজকে আমাদের বর্তমান যে কালীর রূপ, সেই নিয়ে আমার কাজটা। ধন্যবাদ। সেলিব্রিটি মানুষ আমি তো পেছনের লোক, সামনের কোথায়? নমস্কার, শুভ দীপাবলি। আমি পরিচালক পলাশ বৈরাগী। আজকের দিনটা একটু অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। খোলা আকাশের নিচে আমরা বসে আছি, আমাদের রোহিত বাবু কাজ করছে। এত সুন্দর সুন্দর হাতের কাজ আমি অনেক দেখেছি, আজকে লাইভ দেখতে যাচ্ছি, এটা আমার সৌভাগ্য। এবং আমি আসতে পেরেছি, এই তো লাইভ কাজ দেখছি এবং এখানে এসে খুব মজা নিচ্ছি। আর আমি পুরোটাই দেখতে চাই যে এটা শুরু এবং শেষটা কী হতে চলেছে। সাথে থাকুন, বেশ ভালো লাগছে। অনেক প্রোগ্রাম বাকি আছে, লোক আসা শুরু করেছে, আরও আসবে, বাকিটা সাকসেস থাকবে। থ্যাংক ইউ।